প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ছাত্রছাত্রীরা, তোমাদের পরিবেশবিদ্যার পরীক্ষা শেষ হয়েছে মর্নিং শিফটে। তোমাদের ডে শিফটের 1টা থেকে পরীক্ষা শুরু হবে। তো তোমাদের আমি মর্নিং শিফটের প্রশ্নের শুধু এমসিকিউ নয়, এমসিকিউ প্রশ্নের আমি সমাধান বলে দিয়েছি। 2 নম্বরের প্রশ্ন সম্পূর্ণ সমাধান বলে দিয়েছি। এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো ইউটিউবে কিন্তু 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার এখনও দেয়নি, এবং 5 নম্বরের প্রশ্নেরও টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের কিন্তু আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত কোনো জায়গায় তোমরা কিন্তু 5 এবং 2 নম্বরে পাওনি। সবার প্রথমে কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, কারণ একটাই কোশ্চেন কমন এসছে, উত্তর আমাদের রেডি ছিল, আমি তোমাদের আপলোড করে দিয়েছি। তো তোমাদের শুধু এইটুকুই বলবো, একটু চ্যানেলকে সাপোর্ট করো। তোমাদের বিভিন্ন যে প্রশ্নপত্র রয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের কিন্তু দিই। এখনও পর্যন্ত খেয়ে উঠতে পারিনি, এবার আমরা খেতে যাব। ভিডিওটি ইয়ে করে, আগের ভিডিওটা করে তারপর আমি খেতে এসেছি, তারপর আবার এই ভিডিওটি আপলোড মানে রেকর্ড করছি। তো তোমাদের জন্যই এত খাটা পরিশ্রম করা। তো তোমাদের একটু সাপোর্ট যদি আহ, পাওয়া যায়, তাহলে দেখবে তোমাদের জন্য আরও অক্লান্ত পরিশ্রম আমরা করব, ঠিক আছে? তো চলো আমি আজকের তোমাদের প্রশ্নপত্র একটু বলে দিই, একদম সুন্দরভাবে প্রশ্নপত্রটা দেখে নাও, ঠিক আছে? মর্নিং সেট 1 মর্নিং। তো দেখো, সঠিক উত্তরটি নির্ণয় করো। যে অঞ্চলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে? অপশান এ হবে, কেরালায় অবস্থিত ছিল, ঠিক আছে? পালাকাট জেলা, এটি কেরালায় অবস্থিত। 2013-এর কপ 2018 বা কপ 28 যেখানে অনুষ্ঠিত হয়েছিল, সেটি হচ্ছে দুবাইয়ে। নিম্নলিখিত যেটির সঙ্গে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ KSSP এর নাম যুক্ত? সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তোমরা দেখবে আমি তোমাদের 50টি করে হাতে করা দুটো করে সেট আমি দিয়েছিলাম এমসিকিউর, এবং সেটি আমি দিয়েছিলাম AECC যাদের মানে সাপ্লিমেন্টারি এক্সাম ছিল তাদেরও, এবং আমি বলেছিলাম যারা CCF ক্যান্ডিডেট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তারাও কিন্তু দেখবে। সেখান থেকে তোমাদের 8টি প্রশ্ন চলে এসেছে 10 নম্বরের মধ্যে, ঠিক আছে? এবং তোমাদের আমি 60টা প্রশ্ন দিয়েছিলাম, আমি 100ও দিইনি, 150ও দিইনি, তোমাদের 60টা মাত্র প্রশ্ন আমি একটা ভিডিওতে দিয়েছিলাম। সেখান থেকে একবার জাস্ট মিলিয়ে দেখে নেবে, প্রশ্নগুলো কিন্তু প্রায় সমস্ত প্রশ্নই কমন এসছে, এবং 2 এবং 5 নম্বর তো একদম 100% কমন, ঠিক আছে? অনেকে গ্রুপে লিখছে যে স্যার আপনার প্রশ্ন পুরো জেরক্স কপি করে দিয়েছে হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি। তো যাই হোক, তোমাদের দেখে নাও। তারপর রয়েছে দেখো, মিনামাটা বিপর্যয় যেটির সঙ্গে সংযুক্ত? মিথাইল কুরি। তারপর দেখো, একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি 1968 সালে দশলি গ্রাম স্বরাজ সংঘ স্থাপনা করেছিলেন, সেটি হচ্ছে চণ্ডীপ্রসাদ ভাট, ঠিক আছে? তারপর দেখো, চতুর্থ পর্যায়ের সাইক্লোনে বাতাসের গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার হয়? 210 থেকে 200-250। নিম্নলিখিত কোনটি ওজোন স্তরের জন্য ক্ষয়ের জন্য দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন। নিম্নলিখিত কোন আইন 2002 সালে চালু করা হয়েছিল? জীববৈচিত্র্য আইন। সর্দার সরোবর বাঁধ প্রকল্পের সঙ্গে কোন নদীর নাম যুক্ত? নর্মদা। নিম্নলিখিত যেটির সঙ্গে কার্টে জেনা প্রোটোকল সম্পর্কিত? জীব বৈচিত্র্য কনভেনশন, CBD। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। পরিবেশ শিক্ষার যে কোনো 2টি উপাদান উল্লেখ করো। এই যে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর সম্পূর্ণ সমাধান 2 নম্বরে একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমাদের কিন্তু আগের ভিডিওতে করা হয়ে গেছে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা অবশ্যই উত্তরগুলো একবার দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে, যারা বিশেষ করে ইভিনিং শিফটে রয়েছে এবং যারা নতুন দেখছো, যারা এই বছরে না, যারা পরের বছরে যারা পরীক্ষা দেবে, ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তারাও কিন্তু এই উত্তরগুলো দেখে রাখতে পারো। তারপর দেখো, ঝুঁকি ও বিপর্যয়ের তফাৎ নিরূপণ করো, ঠিক আছে? ইকো ফেমিনিজম বলতে কি বোঝো? মনুষ্য সৃষ্টি দুটো বিপর্যয় উল্লেখ করে। সমস্ত প্রশ্ন প্রায় কমন, এখান থেকে 10টা প্রশ্ন লিখতে দিয়েছে, মানে 8টা প্রশ্ন অনায়াসে পারবে যারা আমার 2 নম্বরের প্রশ্নগুলো ফলো করেছে বা স্টাডি মেটেরিয়াল কিনেছে। তারপর দেখো, কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত 2টি ভ্যাকসিনের নাম লেখো, ঠিক আছে? কোভিশিল্ড, কোভ্যাক্সিন। ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ কি? কিভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতে পারে? ঠিক আছে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু করে দেওয়া রয়েছে, ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে দেখে নেবে। এবং যদি PDF দরকার পড়ে, অবশ্যই তোমরা গ্রুপে থাকবে, সেখানে দিয়ে দেওয়া হবে। সাইক্লোন কাকে বলে? সাইক্লোনের একটি উদাহরণ দাও, ঠিক আছে? সংক্ষেপে এনজিওর বৈশিষ্ট্য লেখো। এনজিও কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে? তারপর দেখো, পুনর্বাসন পুনঃস্থাপন বলতে কি বোঝো? সংস্কৃতিতে কিভাবে পরিবেশ সংরক্ষণকে প্রভাবিত করে? ঠিক আছে? মন্ট্রিয়াল প্রোটোকল ও কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, CBD উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। তারপর দেখো, প্রাক বিপর্যয় উত্তর ব্যবস্থাপনা কি? বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করো। বিপর্যয় সতর্কতা ব্যবস্থার
একটি উদাহরণ দাও। পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি কী? একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কীভাবে বৃদ্ধি করতে পারো? এই সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু রয়েছে, আমি করে দিয়েছি। একদম অ্যান্সারগুলো তোমরা পারলে দেখে নেবে, ঠিক আছে? এবং সমস্ত কিছু অনেক আগেই আমি কিন্তু আপলোড করে দিয়েছি, এখনও পর্যন্ত তোমরা কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু পাবে না 5 এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা। অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো? এই অপ্রথাগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতি সংক্ষিপ্তভাবে উল্লেখ করো। কীভাবে পরিবেশ মানুষের জনসংখ্যা দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়? সমীকরণটির তাৎপর্য লেখো। পরিবেশের ওপর প্রভাব, জনসংখ্যা, প্রাচুর্য বা সমৃদ্ধি ইন্টু প্রযুক্তি টেকনিক, ঠিক আছে? ইংলিশ ভার্সনটি তোমাদের অ্যাভেলেবেল, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। তোমরা অবশ্যই সলিউশনগুলো দেখে নেবে, এবং যদি তোমাদের ইংলিশ ভার্সনের প্রশ্ন উত্তর সলিউশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? মিনিমাম তোমাদের 10-15টি কমেন্টস আমাদের অবশ্যই করতে হবে, তারপরে আমি কিন্তু 10-12 জনের জন্য আমি কিন্তু ইংলিশ ভার্সন করে দেবো।